এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা থিওরি সম্পর্কে জানবো, যেটাকে বলা হচ্ছে স্পন্টেনিয়াস জেনারেশন বা অ্যাবায়োজেনেসিস থিওরি। সো এই থিওরিটা হচ্ছে একটা বিলিফ লাইফ কুড অরিজিনেট ফ্রম নন লিভিং অর ডিকম্পোজিং ম্যাটার, মানে যে কোনো নন লিভিং বা ডিকম্পোজিং ম্যাটার থেকে প্রাণের উদ্ভব হতে পারে। আরও সোজা ভাষায় বলতে গেলে অজড় বস্তু থেকে প্রাণের উদ্ভব হতে পারে। এই বিলিফ এটাই হচ্ছে আমাদের স্পন্টেনিয়াস জেনারেশন বা অ্যাবায়োজেনেসিস থিওরি। এই থিওরি অনুযায়ী ধরো তুমি একটা ব্রেড আর চিজ র্যাপ করে সাইডে রেখে দিলে, দেন কিছু সপ্তাহ পর দেখবে সেখান থেকে একটা ইঁদুরের জন্ম হয়েছে। সো এই থিওরিটা তো সেটাই বলছে যে মানে অজড় বস্তু থেকে প্রাণের উদ্ভব হবে। সো ব্রেড আর চিজ হচ্ছে অজড় বস্তু, এদের মধ্যে কোনো প্রাণ নেই, বাট এটার থেকে একটা প্রাণ উদ্ভব হয়েছে, যেমন মাইস। সো এটা হচ্ছে এই থিওরিটা। তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এই থিওরিকে যারা যারা সাপোর্ট করেছিল সেই সব সায়েন্টিস্টদের নাম। তারা কে কে? তারা হচ্ছে অ্যারিস্টটল, দেন হচ্ছে জন নিধাম, ল্যাজারাস প্যালেনজানি অ্যান্ড ফেলিক্স পাউচেট। সো অ্যারিস্টটল কি বলেছিল? যে অ্যানিমেলস মাইট spontaneously originate from soil, plants or other unlike animals, মানে অ্যানিমেল, সয়েল, প্ল্যান্টস বা আদার আনলাইক অ্যানিমেলস থেকে উদ্ভব হতে পারে অ্যানিমেলের। মানে উনিও আলটিমেটলি ওই কথাটাই বলছে যে অজড় বস্তু থেকে প্রাণের উদ্ভব হবে। দেন হচ্ছে জন নিধাম, উনি বলেছিলেন কি বয়েলড মাটন ব্রথ, দেন সিল্ড অ্যান্ড স্টিল অবজার্ভড গ্রোথ। সো আমি একটা মাটন ব্রথকে বয়েল করব ফার্স্টে, বয়েল করার পরে হচ্ছে ওটাকে সিল করে দিব যাতে বাইরে থেকে কোনো জীবাণুর উদ্ভব, বাইরে থেকে কোনো জীবাণু না চলে যায়। সো তারপর আমরা যদি কিছু সময় অপেক্ষা করি তাহলে আমরা দেখব যে এটার ভিতরে ব্যাকটেরিয়া জন্ম হয়েছে। তারপর হচ্ছে ল্যাজারাস প্যালেনজানি, ইনি কি বলেছিলেন? যে নো গ্রোথ ইন সিল্ড ফ্লাস্ক আফটার বয়েলিং, প্রোপোজ দ্যাট এয়ার ওয়াজ নিডেড ফর দ্য গ্রোথ অফ অর্গানিজম। সো উনি কী করেছিলেন? উনি হচ্ছে ফার্স্টে একটা ফ্লাস্ক নিয়েছিলেন যেটার মধ্যে হচ্ছে মাটন ব্রথ ছিল এবং তিনি সেটাকে আগেই সিল করে দিয়েছিলেন, তারপরে হিট অ্যাপ্লাই করেছিলেন। সো এটার ভিতরে যত জার্ম ছিল সেগুলো হিটের কারণে মারা গিয়েছিল। সো এই কারণে আর কোনো প্রাণের উদ্ভব হয়নি, যেহেতু ওটা সিল ছিল, বাইরে থেকে কোনো কিছু যায়নি। সো তার মতে যে এয়ার ওয়াজ নিডেড ফর দ্য গ্রোথ, মানে হচ্ছে বাতাস থেকে প্রাণের উদ্ভব হয়। উনিও আলটিমেটলি অ্যাবায়োজেনেসিস থিওরিকে সমর্থন করছেন। এরপর হচ্ছে ফেলিক্স পাউচেট, যিনি প্রুফ করেছিলেন গ্রোথ উইথাউট কন্টামিনেশন ফ্রম এয়ার।